ফুসফুসে যে ক্যান্সার হয়, ক্যান্সার হওয়ার সম্ভাবনাগুলো কি জন্য হয় আপনাদেরকে আজকে বলবো। আমাদের ফুসফুসে যে ক্যান্সার হয় তা কি কারণে হয়, ঠিক আছে? আপনি কি খাদ্য খাচ্ছেন, কি গ্রহণ করছেন, তা থেকে আপনার ফুসফুসে ক্যান্সার গুলা হওয়ার সম্ভাবনা থেকে থাকে। যেমন আপনি যদি বেশিরভাগ অ্যালকোহল লাভার হয়ে থাকেন, বেশি বেশি যদি আপনি অ্যালকোহল খেয়ে থাকেন, তাহলে আপনার ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি ধূমপান করার আপনার প্রবণতা সবচেয়ে বেশি থাকে, তাহলে আপনার ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি আপনি বিভিন্ন নেশার সাথে যুক্ত থাকেন, তাহলে আপনার ফুসফুসে ক্যান্সার হবে। আপনি পটাশিয়াম খাবার ছাড়া আপনি যদি সোডিয়াম যুক্ত খাবার বেশি খেয়ে থাকেন, ফাস্টফুড হতে বিভিন্ন চিকেন ফ্রাইড তেলের খাবারগুলো যদি বেশি খেয়ে থাকেন, তাহলে আপনার ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর আপনি যদি ফুসফুসে ক্যান্সার হয়ে থাকে, তাহলে আপনার পুরো শরীরটা একটা অচল হয়ে যাবে, আপনি বাঁচার সম্ভাবনা কমে যাবে, আপনার শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হবে, আপনার তখনই আলাদাভাবে অক্সিজেন প্রয়োজন হতে পারে। আর যদি আপনার ফুসফুসে শ্বাসরোগ বেড়ে যায়, তাহলে আপনি পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন না। তখন আপনার থেকে চলতে ফিরতে আপনার থেকে হয়রান হয়রান ভাব অনুভূতি হবে, আপনি হাঁটলে যেন আপনার দম বন্ধ হয়ে যায়। শুধু এই কারণে ফুসফুসে ক্যান্সার হলে আপনার এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে। তার জন্য ফুসফুসে ভালো রাখতে হলে, কিডনি ভালো রাখতে হলে, তাহলে আপনি ভিটামিন যুক্ত খাবারগুলো বেশি খাবেন, পটাশিয়াম যুক্ত খাবারগুলো খাবেন, কিন্তু সোডিয়াম যুক্ত খাবারগুলো পরিহার করবেন। অ্যালকোহল হইতে যে সমস্ত খাবারগুলো আমাদের শরীরের জন্য খারাপ, ধূমপান হইতে যেমন অ্যালকোহলটা সবচেয়ে পরিহার করবেন। খাবার আগে লবণযুক্ত খাবারটা পরিহার করবেন, সুগার যুক্ত খাবার পরিহার করবেন, তাহলে আমাদের শরীরটি ভালো থাকবে। শাক সবজি এগুলা খাওয়ার অভ্যাস করুন, যেমন করে ফলমূল খাওয়ার অভ্যাস করুন, তাহলে আমাদের শরীর অনেক গুণ ভালো থাকবে এবং কিডনি এমনকি সবকিছু ভালো থাকে, আমরা পৃথিবীতে বেঁচে